নমস্কার দর্শকবৃন্দ, ইন্ডিয়ান মাইথোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধু, আপনারা কি জানেন যে কোনো শুভ অনুষ্ঠানে উলুধ্বনি কেন করা হয়? তাহলে চলুন আজকের আপনাদের সেই বিষয়ে আলোচনা করে শোনাব। সন্ধে পুজো থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পূজা পার্বণ উলুধ্বনি ছাড়া কোনো কিছুই সম্পন্ন হয় না সনাতন বাঙালি সমাজে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ ভারতবর্ষের প্রায় সব স্থানেই এই সনাতন সংস্কৃতির দর্শন মেলে যে কোনো সামাজিক অনুষ্ঠানে। খেয়াল করে দেখবেন যে এই উলুধ্বনি শুধুমাত্র মেয়েরাই করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে পুরুষদেরকে শঙ্খ বাজাতে শোনা গেলেও উলু দিতে কিন্তু দেখা যায় না। আপনি নিজেও এই সকল দৃশ্যের সাথে খুবই ভালোভাবে পরিচিত। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে উলুধ্বনি করা হয়? কেন শুধু মেয়েরাই করে থাকে উলুধ্বনি? অনেকে মনে করে থাকেন উলুধ্বনি হয়তো একটি বাঙালি হিন্দুদের সংস্কার মাত্র। আবার অনেক আধুনিক মেয়েরা উলুধ্বনি তো করতেই পারেন না, বরং শুনলেই বিব্রত হন। তাই আজ আসুন দর্শক বন্ধু, আমি আপনাদের শোনাবো যে উলুধ্বনি কেন করা হয়, কেন ভারতীয় হিন্দু সনাতন সমাজে প্রত্যেক মাঙ্গলিক অনুষ্ঠানে উলুধ্বনি দেওয়া হয়। যে কোনো পুজো পার্বণে ঢাক ঢোলের বাদ্য, শঙ্খনাদ, করতাল, মৃদঙ্গের পাশাপাশি যে শব্দটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হলো মহিলাদের সমবেত উলুধ্বনি। এটি আকাশ বাতাসকে কম্পন করে সমগ্র পরিবেশে একটি দৈবিক মহল তৈরি করে, যার দ্বারা দেবতার সন্তুষ্টির পাশাপাশি আশেপাশের পরিবেশকে যজ্ঞ ও মাঙ্গলিক অনুষ্ঠানের সাথে যুক্ত করে দেয়। এই নাদ বা সুরকে সাধারণ দৃষ্টি কোনো থেকে সমাজ বিকশিত বা সমৃদ্ধির প্রতীক বলে মনে করে। তবে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে এবং সনাতন মতে এই উলুধ্বনির কিন্তু দুটি প্রচলিত ব্যাখ্যা রয়েছে। প্রথম ব্যাখ্যাটি হলো উলুধ্বনি হলো ওঙ্কার ধ্বনি। অতে সৃষ্টি, উতে স্থিতি আর মোতে লয়। এই নাদধ্বনি ব্রহ্ম তরঙ্গ ওমকে সরল হরিতে উচ্চারণ করেই উলুধ্বনি করা হয়। এই উলুধ্বনি মহা চৈতন্য শক্তির জাগরণ জয়ধ্বনি। তাই এই ওঙ্কার জয়ধ্বনি উলুধ্বনি রূপে মাঙ্গলিক কাজে উচ্চারণ করা হয়। এখানে ওং শব্দটি সংস্কৃত অপ ধাতু থেকে উৎপন্ন, যা একাধারে 19টি ভিন্ন ভিন্ন অর্থে প্রযোজ্য। এই ব্যুৎপত্তি অনুযায়ী ওঙ্কার এমন এক শক্তি যা সর্বজ্ঞ, যা সমগ্র ব্রহ্মাণ্ডের শাসনকর্তা, অমঙ্গল থেকে রক্ষাকর্তা, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, অজ্ঞান নাশক ও জ্ঞান প্রদাতা। এছাড়া ওঙ্কারকে ত্র্যক্ষরও বলা হয়, কারণ ওম 3টি মাত্রাযুক্ত: অকার, উকার ও মোকার। অকার আপ্তি বা আদিম বা প্রারম্ভের প্রতীক, উকার উৎকর্ষ বা অভেদ্যত্বের প্রতীক, আর মোকার মিতি বা অপিতি অর্থাৎ লয়ের প্রতীক। অন্য ব্যাখ্যা অনুযায়ী এটি সৃষ্টি, স্থিতি, প্রলয় সংগঠনকারী ঈশ্বরের প্রতীকও বটে। ওম বা ওম আসলে অ, উ, মু এর একটি সংমিশ্রণ।
এই তিনটি শব্দের প্রতিনিধিত্বকারী যথাক্রমে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং ধ্বংসকর্তা শিব। এই ব্যাখ্যা থেকে স্পষ্ট হয় যে হিন্দু সংস্কৃতিতে যে কোনো পূজা পার্বণ বা মাঙ্গলিক অনুষ্ঠানে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিন শক্তিকে স্মরণ করা হয় বা আহ্বান করে তবেই পূজা বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান শুরু করা হয়, কারণ তারাই হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মঙ্গলিক বাহক আর মঙ্গলের কারণও বটে। এ প্রসঙ্গে দ্বিতীয় ব্যাখ্যাটি বৈষ্ণবদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বৈষ্ণব মতে উলু শব্দটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও তার হ্লাদিনী শক্তি রাধার নামের প্রতিনিধিত্ব করে। এখানে উ শব্দের অর্থ রাধা এবং লু শব্দের অর্থ কৃষ্ণ। এই মতে যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানে উলুধ্বনি করার অর্থ হল জগতের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণ ও তার হ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানীকে আহ্বান করে সেই শুভ কর্মের সফলতা কামনা করা। এবার আসুন আমরা জানতে চেষ্টা করি কিভাবে এই উলুধ্বনির প্রচলন ঘটল মর্তধামে এবং কেনই বা শুধুমাত্র মেয়েরাই উলুধ্বনি করতে পারে। বৈষ্ণব সমাজে প্রচলিত উপকথা অনুযায়ী কোনো এক সময়ে এক বনে একজন ব্রাহ্মণ ও তার কন্যা বাস করতেন। ব্রাহ্মণ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন শুদ্ধ মনে তিনি শ্রী নারায়ণের শালগ্রাম শিলাটিকে পূজা অর্চনা করতেন। তার কন্যা ছোটবেলা থেকেই তার পিতাকে নারায়ণ ভক্তি করতে দেখে তিনিও নারায়ণের প্রতি অনুরক্তা হয়ে পড়েন। পিতার সঙ্গে তিনিও নারায়ণের পদপাদ্যে নিজেকে সমর্পণ করেছিলেন সম্পূর্ণভাবে। এভাবেই কাটতে থাকে তাদের সময়। সারাদিনের ভিক্ষা করা সামান্য অন্ন ভোজন করে এবং শালগ্রাম শিলার পূজা অর্চনা করেই কেটে যেত পিতা ও কন্যার ঘরকন্যা। ক্রমে ক্রমে কন্যাটি বালিকা থেকে যুবতীতে পরিণত হল। ভগবান বিষ্ণুর কৃপায় রূপে ও গুণে তিনি অনন্যা হয়ে উঠলেন। কিন্তু আকস্মাৎ একদিন তাদের ভাগ্যাকাশে দেখা দিল ঘন কালো মেঘের ছটা। কোনো এক কারণে ওই বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই সুন্দরী কন্যার দিকে কুদৃষ্টি পড়ল এক রাক্ষস বংশীয় রাজার। সাথে সাথে তিনি জোরপূর্বক সেই কন্যাকে অপহরণ করে নিয়ে গেলেন তার রাজপ্রাসাদে এবং বিবাহ করে ফেললেন। রাজার শর্ত ছিল ব্রাহ্মণ কন্যা এখন রাক্ষস বংশের অধীনস্থ মহারানী, সুতরাং সেখানে কোনো দেবতার পূজা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ব্রাহ্মণ কন্যা অত্যন্ত ব্যথিত চিত্তে সারাদিন নারায়ণ শিলার সামনে অশ্রু বর্ষণ করতে থাকতেন এবং নিজের ভাগ্যের ওপর কটাক্ষ করতেন। এরই মধ্যে একদিন রাক্ষসরাজ ঘোষণা করে দিলেন তিনি কিছুদিনের জন্য রাজ্যের বাহিরে যাবেন এবং রানীকে তিনি আগে থেকেই সতর্ক করে রাখলেন যে তার অনুপস্থিতিতে কোনো দেবদেবীর উপাসনা যেন তার মহলে না হয়। এটা ছিল রানীর জন্য অত্যন্ত সুখের সংবাদ। তো যেই মাত্র রাজা মহলের বাইরে চলে গেলেন অমনি তিনি তার নারায়ণ শিলাটিকে বাইরে বের করে তিলক চন্দন অর্পণ করে পূজা শুরু করলেন।
নারায়ণ মন্ত্রে গুঞ্জরিত হলো চারিদিক, কিন্তু ফের ভাগ্যের নির্মম পরিহাস। কিছুদূর না যেতেই ফিরে এলেন রাক্ষসরাজ এবং ফিরে এসে রানীকে নারায়ণ পুজো করতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং আদেশ করলেন এই মুহূর্তেই যেন নারায়ণ শিলাকে গঙ্গায় বিসর্জন দেয়া হয়। অগত্যা কোনো উপায় না দেখে রানী মাথায় করে শিলাটিকে নিয়ে গঙ্গা অভিমুখে যাত্রা করলেন। তবে তার মনে ছিল অন্য অভিসন্ধি। মনে মনে তিনি নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করে দেবী গঙ্গাকে নারায়ণ শিলার পাশাপাশি তাকেও গঙ্গায় বিসর্জিত হওয়ার কামনা করতে লাগলেন। অর্থাৎ তাকে যদি নারায়ণকে বিসর্জন দিতেই হয়, তবে তার সাথে তিনি যেন নিজের প্রাণও বিসর্জন দেবেন। এইভাবে গঙ্গায় নেমে রানী হাঁটু জল থেকে কোমর জল এবং কোমর জল থেকে আকণ্ঠ জলে যখন নামলেন, তখন দূর থেকে দৈববাণী হলো, হে কন্যা, তোমাকে তোমার প্রাণ বিসর্জন দিতে হবে না। তুমি এই শিলাটিকে ফের তোমার গৃহে বহন করে নিয়ে যাও। তুমি যদি আমাকে পুজো নিবেদন করতেই চাও, তাহলে তোমাকে কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না। তুমি যখনই আমাকে পূজা করতে চাইবে, তখন শুধুমাত্র তোমার মুখ দিয়ে কয়েকবার উলুধ্বনি করো, তাহলেই আমি তোমার সমর্পণ গ্রহণ করব। শুধু তুমিই নয়, এই উলুধ্বনি করার অধিকার আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত নারীকে প্রদান করলাম। যে কোনো নারী একবার উলুধ্বনি করলেই আমি তার সমর্পণ গ্রহণ করব। এরপর ব্রাহ্মণ কন্যা তথা রাক্ষস রানী সানন্দে তার গৃহে পদার্পণ করলেন এবং বাকি জীবনটা তিনি শুধুমাত্র উলুধ্বনির মাধ্যমে নারায়ণকে পূজা করলেন। তার জীবন বসানের পর ঠাঁই হল স্বয়ং নারায়ণের পাদপদ্মে। তো দর্শক বন্ধু, আপনারা জানতে পারলেন যে সনাতন হিন্দু সমাজে উলুধ্বনি কেন করা হয় এবং এই উলুধ্বনির সৃষ্টি কবে হয়েছিল এবং কিভাবে হয়েছিল। তাই দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে একটুও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে সর্বদা যুক্ত থাকবেন। নমস্কার।